খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে হামলার বিচার, ছাত্র রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করা সহ 5 দফা দাবি মেনে নিতে আজ বেলা 1টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ক্লাস পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় কুয়েট, যাতে আহত হয় অর্ধ শতাধিক। আর এই জন্য ছাত্রদলকে দায়ী করেছে সাধারণ শিক্ষার্থীরা, তবে ছাত্রদল পাল্টা দায়ী করেছে ছাত্র শিবির এবং নিষিদ্ধ ছাত্রলীগকে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন উপাচার্য। দাবিগুলো তোমাদের বাস্তবায়ন করে দিব। আমি ইনশাল্লাহ তোমাদের দাবিগুলো বাস্তবায়ন করবো, ইনশাল্লাহ তোমাদেরকে কথা দিচ্ছি এগুলো করে দিব। আমি হয়তো প্রসেসের কারণে কোনোটা একটু সময় নিয়েছি, কিন্তু তোমাদের কোনো দাবি পূরণ করিনি, এটা হয়নি। আমি আজকেও তোমরা যে দাবিগুলো করছো আমি এগুলোর সাথে একমত এবং আমি তোমাদের এই দাবিগুলো পূরণ করবো। এ বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন, আর শিক্ষার্থীরা যে আলটিমেটাম দিয়েছেন আর কয়েক ঘন্টা আছে, কি বলছেন তারা তাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে? যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফ এই স্মার্ট রেফ্রিজারেটর। ক্যাম্পাসের পরিস্থিতি একেবারেই থমথমে যদি বলি তিতুমির। আমরা যে প্রধান ফটকটি রয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনের অংশটা যদি দেখাই, খানিকটা বলা যায় যে শুনশান নীরবতা। গতকাল যে পরিমাণ প্রশাসনের বিভিন্ন বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী, নৌবাহিনী এবং পুলিশের, র্যাবের যে পরিমাণ সদস্যদের আমরা এখানে দেখেছিলাম সেটি আসলে নেই। শুধুমাত্র স্থানীয় পুলিশ খুলনা মেট্রোপলিটনে তারাই এই দায়িত্ব পালন করছে। অপরদিকে যে প্রশ্নটি করেছেন আপনি, সেটি হচ্ছে আলটিমেটামের বিষয়ে। হ্যাঁ, যে একটা পর্যন্ত 5 দফা দাবিতে যে আলটিমেটাম শিক্ষার্থীরা দিয়েছে, তার প্রেক্ষিতে গতকাল রাতেই কিন্তু শিক্ষার্থীদের সাথে এক ধরনের দ্বিপাক্ষিক কথা হয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদের, যিনি ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করেন কুয়েটে। তিনি বলেছেন তাদের দাবি দাওয়াগুলো মেনে নেবে, তবে সেই দাবি দাওয়াটা কখন মেনে নেবেন, কিভাবে মেনে নেবেন সেটি তিনি গতকাল রাতে কিন্তু স্পষ্ট করেননি। কারণ তারা বলেছে যে 1টার মধ্যে দাবি মানতে হবে। তিনি বলেছেন দ্রুত সময়ের মধ্যে আমরা মেনে নেব। তবে এই দাবি আসলে কিভাবে তিনি মেনে নেবেন সেটাও দেখার বিষয়। কারণ তাদের দাবির মধ্যে অন্যতম দাবি হচ্ছে উপাচার্য, উপাচার্য, একই সঙ্গে ছাত্র বিষয়ক পরিচালক যিনি আছেন 3 জনেরই পদত্যাগ কিন্তু দাবি করেছেন। এছাড়া ছাত্র রাজনীতি নিষিদ্ধ, যারা আহত হয়েছে তাদের চিকিৎসা, এসব বিষয় তো রয়েছেই। তবে সর্বশেষ খবর আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে 11টা থেকে 12টার মধ্যে জরুরি সভা ডাকা হয়েছে সিন্ডিকেটের। সেই সভায় নতুন কোনো সিদ্ধান্ত আসতে পারে এবং শিক্ষার্থীদের যে দাবিগুলো রয়েছে সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত ওখানে আসতে পারে, সেটি হয়তো সবার পরে আমরা জানাতে পারবো। এই মুহূর্তে কি ক্যাম্পাসে কোনো শিক্ষার্থীদের অবস্থান আছে কি নেই, একটু সেটা বলবেন? শিক্ষার্থীরা রয়েছে, অর্থাৎ শিক্ষার্থী যারা, তারা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রয়েছে। কারণ এখানে বলে রাখি আপনাকে যে হলগুলো রয়েছে সেগুলো বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে, সে কারণে তারা অবস্থানে রয়েছে এবং তারা ভিতরে রয়েছে। তবে বাইরের যে অংশটা রয়েছে, যে গতকাল থেকে। ধন্যবাদ প্রবীর বিশ্বাস আপনাকে।